হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে অনেকে যারা এইচএসসি 27-এ আছে, মানে যদি এখন মনে করো কেউ ফার্স্ট ইয়ারে থাকে, সে যদি এখন এরকম তোমার মতো একটা রেজাল্ট টার্গেট করে যে সে বুয়েটের টপ 50-তে থাকবে, টপ 10-এ থাকবে, তাহলে তার কি কি করা উচিত, মানে হোয়াট শুড বি দ্য গাইডলাইন? গাইডলাইন কি একদম সাবজেক্ট ওয়াইজ দিব নাকি একদম ওভার? তুই একটু ওভারঅল দিয়ে দাও, সাবজেক্ট ওয়াইজ তো অনেক নাহলে বুঝবে না ওরা। অনেক। হুম হুম। আচ্ছা, ওভারঅল গাইডলাইনটা এরকম যে একটু আগেই বললাম যে প্রথমে তুমি যেই চ্যাপ্টারটা শুরু করবে ওই চ্যাপ্টারের তো বেসিক কনসেপ্ট থিওরিটিক্যাল পার্ট যেটা আছে এটা করা লাগবে। দেন মেইন বইয়ের যতগুলো ম্যাথ আছে যেই বই ফলো করো না কেন, একটা করো দুইটা করো, আমি মেইনলি সবগুলা সাবজেক্টে সবগুলার মানে দুইটা বই অ্যাটলিস্ট ফলো করতাম, আর কোনো কোনো জায়গায় তিনটাও করতাম। তো এরকম যে যতগুলো পারো, তোমার যতগুলো নেসেসিটি থাকবে ততগুলোই তুমি সলভ করবা। অ্যান্ড ওইটা সলভ করার পর দেন যেই বোর্ডের কোশ্চেনগুলো আছে, বোর্ডে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা, দেন কোশ্চেন ব্যাংক সলভ করবা। এইটুক পর্যন্ত হচ্ছে তোমার মানে বুয়েটের চান্স একদম যে কনফার্ম বলা যায় না, বুঝছো? কারণ এখন থেকে কোশ্চেন ব্যাংক বা মেইন বই এগুলোর উপর ডিপেন্ডেন্সি কিছুটা হইলে কমতেছে আগের থেকে। সো তুমি যদি এই চান্সটা একদম একটু ইনশিওর করতে চাও তাহলে তোমার অ্যাডভান্সের দিকে যাওয়া লাগবে। সো আমি নিজের পক্ষ থেকে তোমাদের জন্য রিকমেন্ড এটাই করবো যে অবশ্যই তুমি একটু অ্যাডভান্স পড়বা। একদম হাই লেভেলে না গেলেও অ্যাটলিস্ট যেগুলো আসার মতো ওইগুলো অ্যাটলিস্ট করাই উচিত তোমাকে। যেমন আইআইটি যে কিছু কিছু কোশ্চেন একদম অনেক পপুলার আছে, অনেক ফেমাস, এগুলো আসে। আইডেন্টিফাই করবে কিভাবে? এগুলো আইডেন্টিফাই করার জন্য যেমন আমার শিশি ভাই ছিল, উনি আমাকে ম্যাথটার জন্য অনেক বেশি গাইড করতো। হ্যাঁ, মানে বেসিক্যালি ইউ নিড সামওয়ান যে কিনা দাগাই দিবে, এটা একটা ভালো গাইডেন্স লাগবে, যে গাইডেন্স তোমাকে ভালোভাবে গাইড করবে যে কোনগুলো করা উচিত, কোন ম্যাথগুলো বাদ দেওয়া উচিত। কজ সব ম্যাথের জন্য তো আমরা প্রিপেয়ার না, কজ আইআইটি যেই বা ইন্ডিয়ান যেই কারিকুলাম আছে ওইটা আমাদের থেকে পুরোপুরি ডিফারেন্ট, ওইখানে অনেক অ্যাডভান্স কিছু থাকে যেগুলো আমাদের লাগে না। সো সবকিছু তো একবারে পড়া উচিত না, আবার কিছু কিছু আছে যেগুলো বাদ দেওয়া উচিত না, ওইগুলো বাদ দিলে তোমার নিজের জন্য রিস্কি ওইটা। কজ ওই টাইপের অনেক কোশ্চেন আসতে পারে বইটা, যেমন এই বছরে কিন্তু অ্যাডভান্স কোশ্চেন অনেক বেশি ছিল ম্যাথের মধ্যে, প্রায় 5-6টা কোশ্চেনই ভালোই ছিল। হ্যাঁ, লিমিটের কোশ্চেনটা অনেক বেশি ইনসেন্ট ছিল। তো এটাই বলবো যে অ্যাডভান্স কোশ্চেন তোমার একটু প্রিপেয়ার হওয়া লাগবে এখন থেকেই।